আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, তাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখতে দেখতে চলে এলাম ৩১তম পর্ব, শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। আল্লাহ তাআলাকে পেতে হলে শয়তান থেকে বাঁচার চেষ্টা করতে হবে, ন্যাক নিয়ত করতে হবে। আসুন আমরা কথা না বলে মূল পর্বে চলে যাই। ওই ব্যক্তি আরজ করল, যার নিকট আসমানি কিতাবে জ্ঞান ছিল, আসিফ ইবনু বারকিয়া, আমি সেটা রানী বিলকিসের সিংহাসন আপনার কাছে নিয়ে আসব আপনার চোখের একটা পলক ফেলার পূর্বেই। সূরা নামল আয়াত নং 40। এরই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের সাথে সাথে ইলমে শরিয়াতের ন্যায় ইলমে মারফাতও পূর্ণতা লাভ করেছে। তার নিকট থেকে সাহাবায়ে কিরাম এ ইলম শিক্ষা করেছেন, তাদের থেকে তাবে তাইবিন শিক্ষা করেছেন, তাদের থেকে তাবে তাইবিনগণ শিক্ষা করেছেন। এভাবে বর্তমান সময়ে পর্যন্ত ইলমে মারফাত শিক্ষার দ্বারা অব্যাহত রয়েছে। তন্মধ্যে প্রধান দুটি দ্বারা সম্পর্কে নিম্নে আলোকপাত করা হলো। আশা করি ভিডিওটি পুরা দেখবেন, তাহলে কিছু বুঝতে পারবেন। আরেকটি বিষয়, যে কোনো জিনিস পূর্ণ না করলে পূর্ণ বোঝা যায় না। যারাই দেখছেন মতামত জানিয়ে কমেন্ট করলে উপকৃত হব। আমি নিজেও গুনাহগার, তাই সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে মারফাতের স্বাদ দান করেন, আমিন। প্রথম খলিফা সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধারাবাহিকতা যেমন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে মারফাত শিক্ষা করেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফাত শিক্ষা করেছেন হযরত কাসিম ইবনু মুহাম্মদ ইবনু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কাসিম ইবনু মুহাম্মদ ইবনু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফাত শিক্ষা করেছেন হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফত শিক্ষা করেছেন হযরত মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে ইমাম মুসা আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে হযরত মারুফ কারকি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে হযরত আবুল হাসান শররি শক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে হযরত জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে হযরত আবু আলী রুদবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে হযরত শায়েখ আবুল কাসেম নসরাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে হযরত শায়েখ আবু আলী দাক্কাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে হযরত শায়েখ আবুল কাসেম কোশাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে হযরত খাজা আবু আলী ফারমিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে একজন থেকে একজন মারফাত শিক্ষার দ্বারা বর্তমান আমার পর্যন্ত চলে এসেছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে ইনশাআল্লাহ। আর নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া তরিকা উল্লিখিত ধারাবাহিকতায় প্রচারিত হচ্ছে। দ্বিতীয় চতুর্থ খলিফা হযরত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধারাবাহিকতা যেমন, হযরত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর থেকে মারফাত শিক্ষা করেছেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফাত শিক্ষা করেছেন হযরত খাজা আব্দুল ওয়াহেদ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাজা আব্দুল ওয়াহেদ ইবনু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফাত শিক্ষা করেছেন হযরত খাজা ফজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাজা ফজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফাত শিক্ষা করেছেন সুলতানুল আরিফিন হযরত ইব্রাহিম আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে মারফাত শিক্ষা করেছেন খাজা হুজাইফা মারআসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে খাজা আমিন উদ্দিন হুবাইরাহ বহুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে খাজা আবু ইব্রাহিম ইসহাক আলাউদ্দিন নুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে খাজা আবু ইসহাক শামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে খাজা আবু আহমদ আবদাল চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে খাজা আবু মুহাম্মদ আবদাল চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিশতিয়া এবং কাদরিয়া তরিকায় মারফাত শিক্ষা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ধারাবাহিকতায় চলে আসছে।
উপরোক্ত সাজরার দলিল দ্বারা বোঝা যায় যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে সাহাবাই কিরাম, তাবিন, তাবিন, যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম এবং আউলিয়ায়ে কামিলিগণের মাধ্যমে অনাবিদ মারেফাতের শিক্ষা দীক্ষা চলে আসছে এবং উহা বিভিন্ন তরিকা উপতরিকায় বিভক্ত হয়ে পড়েছে। কেননা 12 হরফের নোক্তা বিহীন কালেমার অভ্যন্তরীণ তালকিন স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিশেষভাবে দিয়েছেন, যে তালকিনের পুরোটাই ছিল তাহাজ্জু। মারফাত শিক্ষা করা ফরজ, ইলমে অন্বেষণ ফরজ। যেমন হাদিস শরীফে এসেছে, হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দিন অন্বেষণ করা ফরজ। সুনানু ইবনি মাজা হাদিস নং 224, বাইহাকি, তাবরানী শরীফ। ইলম শিক্ষা করা ফরজ। ইলম দুভাগে বিভক্ত, ইলমুল লিসান বা শরিয়াত ও ইলমুল কালব বা মারেফাত। উভয় প্রকার ইলমই শিক্ষা করা ফরজ। যেমন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলম দু প্রকার। এক, ইলমুল কালব, যা ইলমে মারেফাত নামে পরিচিত, আর ইয়া হচ্ছে উপকারী ইলম। ইলমুল লিসান, আর উহাই বান্দাদের বিপক্ষে আল্লাহর ফরমান। মুসনাফু ইবনি আবি সাইবা হাদিস নং 34361। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল ইলম এর মাঝে বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বিদ্যার দুটি পাত্র, অর্থাৎ দুপ্রকার বিদ্যা সংরক্ষণ করেছি। একটি তোমাদের মাঝে ছড়িয়ে দিলাম, অপরটি যদি সাধারণ লোকের মাঝে ছড়িয়ে দেই তাহলে আমার গলা কাটা যাবে। বুখারী শরীফ হাদিস নং 120। অত্র হাদিসের ব্যাখ্যায় এর 3য় খণ্ডে 365 পৃষ্ঠায় এসেছে, প্রথম প্রকার ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলমুল আহকাম ওয়াল আকলাক বা ইলমুস শরিয়াত। দ্বিতীয় প্রকার ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলমুল আসরার বা ইলমুল মারেফাত, যা সাধারণের মাঝে সংরক্ষিত মারেফাতের অধিকারী আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে জ্ঞানী ব্যক্তিগণের সাথে নির্ধারিত। ইমদাতুল কারি লিস আইনি, এ দ্বিতীয় প্রকার, যাকে অন্য হাদিসে উপকারী ইলম বলা হয়েছে। এই ইলমে ব্যতীত ইবাদত কবুল হওয়ার স্তরে উন্নীত হতে পারে না। যেমন হাদিসে জিবরাইলের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিচয় দিতে গিয়ে বললেন, আল্লাহ তাআলার ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখছো। যদি তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পাও তবে এরূপ ধ্যানে থাকো যে তিনি তোমাকে দেখেছেন। বুখারী ও মুসলিম শরীফ। হাফেজ ইবনু হাজার আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারির 89 পৃষ্ঠায় লিখেছেন, ইহসানের মর্ম হলো ইবাদতের মাঝে নিষ্ঠা, বিনয়, কালবকে ওয়াসওয়াসা মুক্ত করা ও আল্লাহ তাআলার মুরাকাবা করা। ফাতহুল বারি। উক্ত হাদিসের ব্যাখ্যায় অন্যত্র বলা হয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি অবস্থার দিকে ইঙ্গিত করেছেন। প্রথম অবস্থা, আর সেটি হচ্ছে উচ্চতর অবস্থা, তা হলো বান্দা স্পীয় কালবের মাধ্যমে আল্লাহ তাআলার দিদার লাভ করা। এমনকি তার উপর এরূপ অবস্থান প্রবল হবে যেন সে চর্মচোখেই আল্লাহ তাআলাকে দেখছে। দ্বিতীয় অবস্থা, বান্দা এভাবে মনোনিবেশ করবে যে আল্লাহ তাআলা তার সম্পর্কে অবগত, তিনি তার সব আমল দেখছেন। তালিমুল আহাদিসুন নববী ওয়া ইবনু রজাব। সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় জীবনে অনেক কথা আমরা শুনি, যাচাই বাছাই অতি লোককে কমই করি। তাই আসুন, যা মানব যাচাই বাছাই করব। আমার একটা নিয়ম হচ্ছে, কোনো আলেমের কাছে একটা জিনিস শুনলে
তাৎক্ষণিক আমল করব না, 2 থেকে 3 জন লোকের সাথে আলোচনা করব, 3 জনের ভিতরে 2 জন যেটা বলে এটাই করব, এবং নিজে প্রশ্ন করব এটা করলে কতটুক ভালো হয়। আসুন আমরা দৈনিক অন্তত 10টা মিনিট সময় আল্লাহ তাআলার দেনে সময় কাটাই, তাহলে দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, মারফাতের কথা যদি উপকারী মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার ও লাইক করে অপর ভাইকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।